الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام من كان له سعة ولم يضحي فلا يقترن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শাহে দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্যকাল থেকেও আমাদেরকে কুরবানি মাসআলা তাৎপর্য সেমিনার করার তৌফিক দান করেছেন এবং আজকের এই সুন্দর আয়োজন যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত হয়েছে আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও শুকরিয়া জানাচ্ছি। বিশেষ করে আমাদের মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী, আমাদের মুর্শিদ, অত্র প্রতিষ্ঠানের এই কর্ণধার, আমাদের অত্র জামিয়া সম্মানিত মুআজ্জাজ ও মুকাররম মুদির মুহতারাম উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল লতিফ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ অত্র জামিয়ার আরো সমস্ত আসাতিজা ইকরামরা উপস্থিত আছেন এবং আমার সামনে উপবিষ্ট আজিজ তোলাবা, দূর দূরান্ত থেকে আগত এলাকার সমস্ত মুহিব্বিন ও মুরব্বী আলিম। আমরা সবাই অবগত আছি এতক্ষণ ধরে আমাদের সম্মানিত আসাতিজা ইকরামরা আলোচনা করতেছে, বক্তব্য রেখেছেন, মূল্যবান কথা বলেছেন। আমি নগণ্য শেষমেশ অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি আপনাকে কোরআন ও হাদিসের আলোকে সঠিক কথাগুলো বলবার মতো আপনাদের সকলকে ধৈর্য সহকারে আমলের নির্দেশন করার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমার বয়ানের বিষয়বস্তু হচ্ছে কুরবানির পরিচয় এবং কুরবানির চামড়ার বিধান। বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ায় এই যে কুরবানির চামড়া একটা ভাইরাল ইস্যু, একটা মানুষের খুব মূল্যবান এবং সবার দৃষ্টিগোচর দিকে, এই জন্য এগুলো আলোচনা না করলেই নয়। প্রথমত আমরা জানবো বর্তমান যে মাস চলে কুরবানির মাস, জিলহজ মাস, আর অল্প কিছুদিন পরে আমাদের সামনে আসছে ঈদুল আযহা। আল্লাহ তাআলার দরবারে নৈকট্য অর্জনের জন্য মুমিন বান্দা তার মন প্রাণ উজাড় করে স্বাবলম্বীরা তাদের সামর্থ্য অনুযায়ী গৃহপালিত পশু কিনে আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করে কোরবানি দেওয়া একটা দিন ঈদুল আযহা। মুমিনদের যার প্রেরণা, যার প্রশান্তি অতুলনীয়। তো আমরা জানি কুরবান, এই কুরবানি শব্দটা আরবি শব্দ নয়, কুরবানি এটা ফার্সি অথবা উর্দু শব্দ। আর আরবিতে কুরবান শব্দ প্রচলিত আছে এবং এটা প্রতিফলিত আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় নুসুক। কুরবান আরবিতে ব্যবহার হয়েছে, কুরবানি নয়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন ইফতাররা কুরবান, ওখান থেকে কুরবান শব্দটা কোরআনের মধ্যে পাওয়া যায়। কুরবান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য। কুরবানি শব্দের শাব্দিক অর্থ নবীর মানা নৈকট্য। আর কুরবান শব্দের অর্থ হচ্ছে
কারোর নৈকট্য অর্জন করা, কারো কাছে মানুষ হয়ে যাওয়া। আর এটা আরবি শব্দ হচ্ছে নুসক। যেমন আল্লাহ তাআলা বলেছেন আমার পবিত্র আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলে দিন নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি এবং আমার কুরবানি। নুসুক শব্দের অর্থ কুরবান, আরবির মধ্যে ব্যবহার হয়। এই কুরবানি শাব্দিক অর্থ আমরা জানলাম, তবে এই কুরবানি শরীয়তের পারিভাষিক অর্থ কি? শরীয়তের পারিভাষিক অর্থ হচ্ছে ইসমুন লিমা ইউযবাহু। ইসমুন কুরবান মানে এমন একটি নামকে লিমা ইউযবাহু ফি আইয়ামিন নাহরি, যেটাকে আইয়ামুন নাহরের মধ্যে কুরবানির যে 3 দিন আছে 3 দিনের মধ্যেই জবাহ করা হয়। বিনিয়তি এমন একটা নিয়তের দ্বারা জবাহ করা হয় যে নিয়তের দ্বারা বিনিয়তি কুরবাতুম মিনাল্লাহি ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার নিয়তে গৃহপালিত যে পশু, গৃহপালিত যেটা জঙ্গলি পশু হয়, গৃহপালিত পশু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার নিয়তে জবাহ করা হয় ইয়াউমুন নাহরের মধ্যে, কুরবানির 3 দিনের মধ্যেই। তার নাম হচ্ছে কুরবানি। এই কুরবানি করতে হবে, এটা একটা ফরজ ইবাদত। এটার হুকুম আল্লাহ তাআলা কুরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি সুতরাং আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং আপনার রবের নামে কুরবান করুন। তাহলে এই কুরবানি, নামাজ, কুরবানি সব কিছু একমাত্র আল্লাহর নামে করা হয়, অন্য কারো নামে, ভিন্ন কোনো মত কারো নামে নয়। এই কুরবানি ওয়াজিব একটা আমল। আবার এই কুরবানি যদি না করা হয়, যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের হুকুম কি? বুখারী শরীফে না, ইবনে মাজাহ শরীফে 1044 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, قال النبي عليه الصلاة والسلام من كان له سعة ولم يضحي فلا يقطعن مصلانا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 1044 নম্বর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, স্বাবলম্বী হওয়ার পরে কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহের ময়দানে মাঠে না আসে, মাঠের ধারে কাছে না আসে। নাউযুবিল্লাহ, কত বড় অপমান! তাহলে স্বাবলম্বী হলে অবশ্যই কুরবানি করতে হবে। আর কুরবানির পশু জবাহ কখন করবে? কুরবানির ঈদের নামাজের পরে, আগে নয়। আগে যদি কেউ জবাহ করে তার হুকুম কি? এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বুখারী শরীফে 954 নম্বর হাদিসের মধ্যে। বুখারী শরীফের বর্ণনা, قال النبي عليه الصلاة والسلام من ذبح قبل الصلاة, যে ব্যক্তি ঈদের নামাজের, কুরবানির ঈদের নামাজের পূর্বেই তার পশু জবাহ করে দিবে, ফালিউইদ, সেই ব্যক্তি যেন পুনরায় আবার জবাহ করে। তাহলে যে পশুটা ঈদের নামাজের পূর্বে জবাহ করা হবে, আগে জবাহ করা হবে, সেটা কুরবান হবে না, পরে আবার নামাজের পরে আরেকটা পশু জবাহ করতে হবে। এবার আমরা বুঝলাম কুরবান শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং কুরবান ওয়াজিব করতে হবে, কারা করবে, কিভাবে করবে, কখন জবাহ করবে, এগুলো বুঝলাম। এখন যাচ্ছি আমার বয়ানের বিষয়বস্তুর দিকে। আজকে বলছিলাম আমার বক্তব্যের একদম সূচনা লগ্নে, শুরু লগ্নে বলছিলাম আজকে আমার বয়ানের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে
বর্তমান যেটা ভাইরাল টপিক, ভাইরাল ইস্যু, কোরবানির চামড়া। চামড়াটা কি করে এ সম্পর্কে অনেক কথা আছে। তোর মধ্যে থেকে কয়েকটি আলোচ্য বিষয়, উন্মোচিত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। কোরবানির চামড়া, কোরবানির চামড়াটা চাইলে নিজেও ব্যবহার করতে পারবে। আমি কোরবান করেছি, আমার পশুর চামড়া আমি চাইলে ব্যবহার করতে পারবো, এটা আমার জন্য জায়েজ। আবার যদি ব্যবহারটা আমি চাই নামাজ বানাই বা ফলে ঝুড়ি বানাই বা বিভিন্ন ধরনের ব্যাগ বানাই, আবার মৌজা বানাই পায়ে বা জুতো বানাই, যেটা বানাই আমি এটা মেরামত করে ভালোভাবে এটাকে তৈরি করে আমি ব্যবহার করতে পারবো, নিজে ব্যবহার করা যায়। আবার এই কোরবানির পশুর চামড়াটা অথবা চামড়া বিক্রি করে তার মূল্যটা যারা গরিব মিসকিন আছে, ইয়তীম আছে, মাদ্রাসা যে সমস্ত দ্বীনি আদালতগুলোর মধ্যে ইতিফাক আছে, অথবা যারা যাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি আছে, তাদের মধ্যে একটা দান করে দেওয়াও জায়েজ আছে। হ্যাঁ, তবে কোরবানির চামড়ার মূল্যটা দান করার চেয়ে ডাইরেক্ট চামড়াটাই দান করে দেওয়া একটা সর্বোত্তম। ডাইরেক্ট চামড়া দান করে দেওয়া, চাইলে আপনি চামড়া বিক্রি করে তার মূল্যটাও দান করতে পারেন, সমস্যা নেই। তবে ডাইরেক্ট চামড়া দান করে দেওয়া এটা হচ্ছে সর্বোত্তম। ফতোয়ায়ে শামিল 5 নম্বর খণ্ড 209 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আবার এই কোরবানির চামড়াটা দ্বীনি আদালত বা কোন প্রতিষ্ঠান কেন্দ্রিক মাদ্রাসা, মসজিদের শিক্ষক মন্ডলী, মুফতাকিম সাহেব এবং অন্যান্য কর্মচারী অথবা যাদের সামর্থ্য আছে তাদের কাছে এই কোরবানির চামড়া দেওয়া যাবে কিনা এই বিষয়ে বর্ণনা হচ্ছে। আমরা কথা না বলি, এই বিষয়ে বর্ণনা হচ্ছে নিজের মা বাবা এদেরকেও অথবা ছেলে সন্তানাদি এদেরকেও নিজের কোরবানির চামড়াটা দিতে পারবে না, বলতে পারবে, কোনো সমস্যা নেই, জায়েজ। তবে চামড়ার মূল্য দিতে চাইতে পারবে না। চামড়া বিক্রি করে অথবা চামড়া সেই পরিমাণ টাকাটা মা বাবাকে দিব অথবা আমার ছেলে সন্তানদেরকে দিব, এটা জায়েজ নেই, পারবে না। কারণ তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে আপনার, আপনি আবার মূল্য টাকা দিবেন কেন? হ্যাঁ, যদি হাদিয়া স্বরূপ চামড়াটা দিতে চাই, চামড়াটা সে আমার মা বাবাকে দিলাম, ছেলে সন্তানকে দিলাম, তারা এটা নিয়ে কোনো কিছু বানাবে যায় তাহলে জায়েজ আছে, সমস্যা নেই। ঠিক তেমনই ভাবে এই চামড়াটা বিক্রি করে চামড়ার মূল্য দিয়ে কুরবানির চামড়া তুলে চামড়া বিক্রি করে চামড়ার মূল্য দিয়ে কোন শিক্ষকের বেতন দেওয়া জায়েজ নাই, কোন কর্মচারীর বেতন দেওয়া জায়েজ নাই, দৈনিক দিন মজুরি দেওয়া জায়েজ নাই, কোন পরিচালক থেকে যে কেউ বেতন নেওয়া, পরিশ্রম করে পরিশ্রমিক নেওয়া জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। তবে চামড়া যদি ডাইরেক্ট চামড়া হাদিয়া দিতে চায় তাহলে পাবে, কোনো সমস্যা নেই। এভাবে চামড়ার বিষয়ে যে চামড়া আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, গরুর চামড়াটা আমাদের কোরবানির জবেকৃত পশুর চামড়াটা যারা গরুটা জবেক করছে, কাটছে বা অন্যান্য জন্তু, ছাগল, যেটা কোরবানির কোনো ভাগ, যেটা কোরবানি দিচ্ছে আর কি, এটা যারা কাটছে কুষ্ঠ ভাগ করছে তাদেরকে দিয়ে দেবে। হ্যাঁ, এটা দেওয়া যাবে, তবে পারিশ্রমিক হিসেবে নয়। যদি হাদিয়া স্বরূপ দেয় অন্য কথা, তবে পরিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। এভাবে চামড়ার বিষয়ে আরো অনেক ধরনের কথা আছে। তাহলে চামড়া বিশেষ করে এতিম ফাউন্ড, এতিমখানা, দ্বীনি আদালত এগুলোর মধ্যে দান করা কিন্তু সর্বোচ্চ। চাইলে ডাইরেক্ট চামড়া দান করা সর্বোত্তম, অথবা কেউ যদি চায় চামড়াটা ব্যবহার করে চামড়াটা মূল্য দিয়ে দিই তাও পারবে, অথবা নিজের চামড়া নিজে ব্যবহার করবে, কাউকে দিবে না, তাও পারবে। বর্তমানে দেখা যাচ্ছে কওমি মাদ্রাসা, দেওবন্দি সিলসিলার যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এগুলোর সাথে বড় একটা শয়তানি চক্র চলে। দুশ্মনেরা দুশ্মনী কোন দিক দিয়ে করবে বুঝতে না পেরে এই
বছর আসলে দেখে কওমি মাদ্রাসা সমূহের মধ্যে কুরবানির চামড়াটা নিয়ে একটা তুলে একটা বড় টাকার উৎস হয়। তাহলে সরকারি দল বলেন বেসরকারি বিরোধী দল বলছে এই বলে কিছু কুচক্রী মহল কওমি মাদ্রাসার কিছু দুশ্মন যারা দিন এদারা ধ্বংস করতে চায়, তারা চায় এই মাদ্রাসাগুলো যেন বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসাগুলো যেন স্বভাবী থেকে দুর্বল হয়ে পড়ে, আর্থিকভাবে সংকটের মধ্যে পড়ে যায়। এই জন্য এই দিনই আদালতের সাথে শত্রুতা পোষণ করে চামড়ার মূল্যটা কুরবানির সময় আসলে কমাইয়া দেয়। ফলে কি হয়, মাদ্রাসাওয়ালা চামড়াটা কালেকশন করার আগ্রহ কমে যায় এবং সবকিছু কমে যায়। তাহলে একটা বিষয় কি করবেন, চামড়ার মূল্য বাড়ানোর জন্য কোনো কিছু করার দরকার নাই। আমি বলি চামড়া করবেন আপনারা, আমরা দাম করবো না, বিক্রি করবো, আমরা চামড়া খাবো না। চামড়া কি করবো? খাবো। চামড়া কিন্তু খাওয়াও যায়। আপনার পশুর চামড়া আপনি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে সেটে এবং গরম পানির মধ্যে সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে আপনি রান্না করে খাইতেও পারেন। ওরা আমরা খাবো, আমরা দাম করবো না। তারপরেও কুচক্রী মহলকে সুযোগ দেওয়া যাবে না। যারা দিন আদালতের সাথে দুশ্মনী করতেছে তাদের সাথে সুযোগ দেওয়া যাবে না। আমরা তো ভিত্তিহীন ভাষায় বলতে চাই, আমরা দীপ্তহীন করতে বৎসর একটা ধনী করতে চাই। এই যে দিনই আদালত দেখতেছেন আপনাদের গোয়ালিয়া নতুন মাদ্রাসা পরিচালনা করতেছেন আমাদের শাসক বারাকাল্লাহু ফি হায়াতিহি। কেউ থেকে ভাবতে পারে উনি বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, মাদ্রাসা দেখা যায় অনেক পুরাতন হয়ে গেছে, ভবন পুরাতন মনে হয়ে গেছে, প্রত্যেকটা ধাক্কা দিলেই পড়ে যাবে। না না, এই মাদ্রাসাগুলোর ইতিহাস জানো? এই সমস্ত দিনই আদালতগুলো হচ্ছে সেই আদালত যেই আদালত থেকে আমাদের স্রোত প্রবাহিত হয়েছে, হয়েছিল, হচ্ছে। এই সমস্ত দিনই আদালত হচ্ছে এমন কিছু আদালত যেই আদালত থেকে আমাদের প্রতিনিয়ত রক্ত প্রবাহিত হয়েছে, হচ্ছিল, হচ্ছে। এই দিনই আদালতগুলো হচ্ছে এমন কিছু আদালত যেগুলা আহলুল্লাহ জাতির ঝান্ডারি, জাতির কান্ডারি সব নাগরিক তৈরি করেছিল, তৈরি করতেছে, তৈরি করবে, তৈরি হচ্ছে। এই সমস্ত দিনই আদালতগুলো হচ্ছে এমন কিছু আদালত যেই আদালত যুগের শ্রেষ্ঠ মনীষী জন্ম দিয়েছিল, জন্ম দিচ্ছে, জন্ম দিবে। কাজেই এই সমস্ত দিনই আদালতের সাথে টক্কর দিতে আসে না। টক্কর দিতে আসলে তোমাদের 14 বংশ সঙ্গী বংশ হয়ে যেতে পারে। তাহলে কাজেই দিনই আদালতের সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না। আমি অনেকের আপনারে এবং আপনাদের সবার ভূমিকা বাংলার জন্য 2 লাইন উর্দু একটা কবিতা পড়ে আমি আমার বক্তব্য শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে সবার পড়তে হবে বাংলাতে ইনশাআল্লাহ। রাসূলের মহব্বত সবার কাছে আছে না? ইয়া রাসূলুল্লাহ শব্দটা পড়বেন বাংলাতে ইনশাআল্লাহ। हमको बुला या रसूलल्लाह, हमको बुला या हबीबल्लाह, हमको बुला या रसूलल्लाह, हमको बुला या हबीबल्लाह, हमको बुला या रसूलल्लाह, हमको बुला या हबीबल्लाह। कभी तो सबसे गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो सबसे गुंबद का नजारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, कभी तो सबसे गुंबद का नजारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूलल्लाह, हमको बुलाना या हबीबल्लाह, हमको बुलाया या रसूलल्लाह, हमको बुलाया या हबीबल्लाह।
এরপর ছেড়ে অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন এবং মোনাজাত পরিচালনা করবেন আমাদের পত্র জামিয়া সম্মানিত সুদক্ষ পরিচালক, পত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুআসসাস মুকাররম কর্ণধার, পত্র প্রতিষ্ঠানের রূপকার, আমাদের সকলের রেহবর শেখুল হাদিস উস্তাদুল আসাতিদা জনাব হযরত মাওলানা শাহ আব্দুল লতিফ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমি হযরতকে মোনাজাত পরিচালনা ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য আমাদের সমস্ত আসাতিজা ইকরাম এবং তোলাবাদের পক্ষ থেকে সবিনয় আদবানা অনুরোধ পেশ করছি। আর